আসসালামুআলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বাইন্যান্সের নতুন লাঞ্চপুল টোকেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আপনারা কিভাবে আইসি টোকেনটা ফ্রিতে পাবেন এবং কিভাবে আপনারা লাঞ্চপুলের মধ্যে জয়েন করবেন, জয়েন করার নিয়মগুলো কি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ডিটেলস আকারে শেয়ার করব। সো প্রথমে বলে নিচ্ছি, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। সো প্রথমে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে গতকালকে একটা পোস্ট করছে টুইটার থেকে বাইন্যান্স। তারা হচ্ছে আইসি টোকেনটা লাঞ্চপুলের মধ্যে অ্যাড করতেছে, অর্থাৎ তারা লাঞ্চপুলের মধ্যে এটা লিস্ট করবে। আপনারা চাইলে হচ্ছে বিএনবি অথবা fdusd স্টেকিং করে এই টোকেনটা আর্নিং করতে পারবেন। সো তারা বিস্তারিত বলে দিয়েছে, এখানে এই লিঙ্কটার উপর যদি আমরা ক্লিক করি ডিটেলস আকারে দেখতে পাবো। সো এই লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এই পেজটা শো করবে। পেজটা শো করার পর এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এটা 40 নম্বর প্রজেক্ট বাইন্যান্স লাঞ্চপুলের মধ্যে। অর্থাৎ আইসি টোকেনটার আগে আরও 39টা প্রজেক্ট এখানে হচ্ছে লাঞ্চপুলের মধ্যে লিস্টেড করা হয়েছিল এবং এটা হচ্ছে 40 নম্বর প্রজেক্ট হিসেবে লিস্ট করা হয়েছে। সো এখানে যারা হচ্ছে এই টোকেনটা ফ্রিতে পেতে চান, অর্থাৎ আপনাদের হচ্ছে কোনো ডলার কস্ট হবে না, জাস্ট আপনারা বিএনবি অথবা fdusd অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি বিএনবি কেনা থাকে ওইটা যদি আপনারা স্টেক করেন তাহলে আপনি ফ্রিতে আইসি টোকেনটা পাবেন, অথবা আপনি fdusdও কি করতে পারেন, স্টেক করতে পারেন। আর এই ফার্মিংটা শুরু হবে আগামীকাল থেকে। আগামীকাল হচ্ছে 13 ডিসেম্বর থেকে শুরু হবে সকাল 6টা বাজে বাংলাদেশ টাইম। আর যারা ইন্ডিয়ান রয়েছেন তারা হচ্ছে সকাল 5:30 বাজে কিন্তু শুরু হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে মূলত এই টোকেনটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড করা হবে। দেখেন এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আইসি টোকেনটা লিস্ট করা হবে 18 ডিসেম্বর 6 UTC টাইম, অর্থাৎ বাংলাদেশ টাইম যদি হিসাব করেন তাহলে দুপুর 12টায়, আর ইন্ডিয়ান টাইম হচ্ছে 11:30। আর এটা হচ্ছে ওপেন ট্রেডিং করা হবে বিভিন্ন পেয়ারের মধ্যে, আইসি বিটিসি, আইসি ইউএসডিটি, আইসি বিএনবি, আইসি fdusd, তারপর হচ্ছে আইসি TRY, অর্থাৎ বেশ কয়েকটা পেয়ারে কিন্তু এই টোকেনটা লিস্ট করা হবে। আর এটা অবশ্যই শিট টেকের মধ্যে কিন্তু টোকেনটা লিস্ট করা হবে। শিট টেক সম্পর্কে যদি আপনারা জেনে না থাকেন তাহলে বলবেন, অবশ্যই আমি এটা সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এই টোকেনটার ডিটেলস যদি আমরা দেখে নিই, আর টোকেনটার নাম হচ্ছে ফিউশনিস্ট, যেটা শর্ট নাম ACE। তারপর টোটাল টোকেন সাপ্লাই হচ্ছে 147 মিলিয়ন এবং লাঞ্চপুল টোকেন রিওয়ার্ড হচ্ছে 10 মিলিয়ন থেকে একটু বেশি। তারপর এটা হচ্ছে 7%, অর্থাৎ টোটাল টোকেন সাপ্লাইয়ের 7%। তারপর এই টোকেনটা যখন লিস্টিং করা হবে বাইন্যান্সের মধ্যে তখন হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই থাকবে 14.95%, যেটা 21 মিলিয়ন থেকে একটু বেশি, প্রায় 22 মিলিয়ন, ঠিক আছে। সো এখানে স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেসটাও দেওয়া আছে, তাহলে আপনারা দেখে নিতে পারেন। এখানে হচ্ছে আমি এই যে পোস্ট থেকে আমি এই লিঙ্কটা ওপেন করছি, ওই পোস্টটা অর্থাৎ টুইটার পোস্টার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর স্টেকিং টাইমস অবশ্যই KYC করা থাকতে হবে আপনার অ্যাকাউন্টটা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কিভাবে লাঞ্চপুলের মধ্যে জয়েন করব। অর্থাৎ জয়েন করার জন্য তো আমাদেরকে বিএনবি স্টেকিং করতে হবে। সো স্টেকিং করার জন্য আমরা বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নিব। বাইন্যান্স অ্যাপসটা ওপেন করার পর দেন এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর এখানে দেখেন আমার লাঞ্চপ্যাড অপশনটা অ্যাড করা আছে। যদি আপনাদের অ্যাড করা না থাকে তাহলে এখান থেকে মোর অপশনে ক্লিক দিবেন। মোর অপশনের উপর ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন এখানে লাঞ্চপ্যাড নামে একটা অপশন রয়েছে। জাস্ট একটু খোঁজাখুঁজি করতে হবে, যেহেতু আপনাদের হচ্ছে অ্যাড করা নেই, অ্যাড করে নিতে হবে। অ্যাড করার জন্য এখানে দেখতে পাবেন হচ্ছে লাঞ্চপ্যাড নামে অপশনটা রয়েছে আর্ন অপশনের মধ্যে, ঠিক আছে। এই লাঞ্চপ্যাড অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর জাস্ট আপনারা হচ্ছে এই আইসি যে ব্যানারটা রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটা আসবে। এই পেজটা আসার পর আপনারা এখান থেকে fdusd অথবা বিএনবি যে কোনো একটা স্টেকিং করতে পারেন। আমি আপনাদেরকে বিএনবি স্টেকিং করে দেখাবো। সো বিএনবির উপর একটা ক্লিক দিব। যদি আপনারা fdusd স্টেকিং করতে চান এটার উপর একটা ক্লিক দিবেন। এখন কথা হচ্ছে পারমিশন শুরু হওয়ার আরও 17 ঘন্টা রয়েছে। 17 ঘন্টা পর থেকে কিন্তু আমরা রিওয়ার্ডটা পাবো, ঠিক আছে। সো আরেকটা বিষয় হচ্ছে যাদের বিএনবি নেই অথবা fdusd নেই তারা হচ্ছে বাইন্যান্স যে আপনার হচ্ছে স্পট মার্কেট রয়েছে ওখান থেকে আপনারা কিনে নিতে পারেন আপনার ইউএসডিটি যদি থাকে আর কি, ঠিক আছে।
আচ্ছা, তারপর এখান থেকে স্ট্যাক অপশনের উপর ক্লিক দিবেন। স্ট্যাক করার জন্য বিএনবি যেহেতু আমি স্ট্যাক করে আপনাদেরকে দেখাবো, সো আমি এটার উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেন এখান থেকে ম্যাক্স অপশনের উপর ক্লিক দিব। তারপর এখান থেকে স্ট্যাক অপশনের উপর ক্লিক দিব। তাহলে আমাদের টোকেনটা স্ট্যাক হয়ে যাবে। স্ট্যাক হয়ে যাওয়ার পর এখান থেকে যখন হচ্ছে ফার্মিংটা শুরু হবে, অর্থাৎ 17 ঘন্টা পর থেকে কিন্তু ফার্মিং শুরু হবে, তখন থেকে আমি রিওয়ার্ড পাবো প্রতি ঘন্টায় ঘন্টায়, ঠিক আছে। সো এখান থেকে যদি আপনার বিএনবিটা আনস্ট্যাক করে ফেলতে চান, অর্থাৎ এখান থেকে আপনার ওয়ালেট আবার ব্যাক নিয়ে যেতে চান, তাহলে এখান থেকে রিডিম অপশনের উপর ক্লিক দিবেন। তারপর এখানে ম্যাক্স অপশনের উপর ক্লিক দিয়ে তারপর এই রিডিম অপশনের উপর ক্লিক দিলে আপনার বিএনবিটা রিডিম হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে যখন হচ্ছে আপনি রিওয়ার্ডটা পাবেন এখানে শো করবে। যদি আপনার রিওয়ার্ডটা ক্লাইম করে নিতে চান, এই ক্লাইম অপশনের উপর ক্লিক দিয়ে আপনারা হচ্ছে রিওয়ার্ডটা ক্লাইম করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে, যদি আপনি ক্লাইম না করেন তাহলেও আপনার যখন ফার্মিংটা শেষ হবে তখন আপনার রিওয়ার্ডটা আপনার ওয়ালেটে অটোমেটিক্যালি দিয়ে দিবে এবং হচ্ছে আপনার বিএনবিটাও আপনাকে অটোমেটিক্যালি দিয়ে দিবে, ঠিক আছে। সো তারপর এখন কথা হচ্ছে, এখান থেকে এই প্রজেক্টটা সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে এই অ্যারো চিহ্নটার উপর যদি আমরা ক্লিক দিই, এই পেজটা এরকম হবে। এই পেজটা এরকম হওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে SEE রিসার্চ রিপোর্ট এই অপশনটার উপর একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের সামনে একটা নতুন পেজ শো করবে। পেজটা হচ্ছে এটা। আচ্ছা, এটা সম্পর্কে আমরা, অর্থাৎ এই টোকেনটার পটেনশিয়াল সম্পর্কে বুঝতে হলে এই রিসার্চ পাওয়ারটাই আপনাকে ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ওয়েব3 গেম এবং হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ গেম অর সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার লেয়ার। আর এই ইনফ্রাস্ট্রাকচার লেয়ারটাকেই তারা হচ্ছে নাম করেছে ইন্ড্রেস নামে। অর্থাৎ ইন্ড্রেসটা মূলত হচ্ছে আপনার একটা ব্লক চেন, আর যেটা মূলত হচ্ছে গেম অথবা সোশ্যাল ব্লক চেন আর কি, ঠিক আছে। এবং অবশ্যই এটা ডিসেন্ট্রালাইজ। আর এটা লঞ্চ করা হয়েছে জানুয়ারি 2023-এ। আর এটা আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে, আমাদেরকে মূলত বুঝতে হবে SEE টোকেনটা নিয়ে। SEE টোকেনটা তারা হচ্ছে বেশ কিছু সিস্টেমে তারা ইউজ করবে। তার মধ্যে প্রথম মেন বিষয়টা হচ্ছে এই টোকেনটা নেটিভ টোকেন ইন্ড্রেস ব্লক চেনের মধ্যে, অর্থাৎ যে টোকেনটা আমরা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার লেয়ার বলতেছি, এই ব্লক চেনের হচ্ছে নেটিভ টোকেন হচ্ছে SEE টোকেনটা, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে ইন গেম স্পেন্ডিং ও আর্নিংয়ে হিসেবে এই টোকেনটা ইউজ করা হবে। তারপর ইকোসিস্টেম এঙ্গেজমেন্টে ব্যবহার করা হবে। তারপর স্টেকিং অ্যান্ড গভর্নেন্সে এই টোকেনটা ব্যবহার করা হবে। তারপর ইন্ড্রেস ব্লকচেন গ্যাস হিসাবেও এই টোকেনটা ইউজ করা হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই গ্যাস হিসাবে কিন্তু এটার পটেনশিয়াল মানে অনেক গুণ বেড়ে যাবে, ঠিক আছে। সো এখানে যে ইনফরমেশনগুলো এর আগে আমরা দেখছি এগুলো আবারও দেওয়া আছে। তারপর এখানে এগেন হচ্ছে ফিউশনিস্ট নামে, ফিউশনিস্ট কি এটা সম্পর্কে বলা আছে। সো এগুলো আমাদেরকে না দেখলেও চলবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা সম্পর্কে, এগুলো আপনাদের না দেখলেও চলবে। সো আপনারা হচ্ছে তাদের যদি SEE টোকেন রিলিজ শিডিউলটা দেখেন, এটা হচ্ছে 2027 ডিসেম্বর পর্যন্ত তারা কন্টিনিউসলি রিলিজ করে যাবে এবং 2027 ডিসেম্বরেই কিন্তু তাদের 100% টোকেন রিলিজ হবে। সো এখানে হচ্ছে তাদের রোড ম্যাপটাও দেওয়া আছে। সো SEE টোকেন লঞ্চ করা হবে মূলত 2023-এর Q2, অলরেডি লঞ্চ করে ফেলছে। তারপর এখানে 2024-এরও দেওয়া আছে। সো এখান থেকে আপনারা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা জয়েন করে নিতে পারেন। সো এখানে দেখেন তাদের হচ্ছে টুইটার এবং টেলিগ্রাম দেওয়া আছে, এখানে তাদের টুইটার দেওয়া আছে, ডিসকর্ড দেওয়া আছে, এগুলোতে আপনারা জয়েন করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, এতটুকুই। যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং হচ্ছে অবশ্যই আপনারা চাইলে এই প্রজেক্টটাতে আপনারা লাঞ্চপুলের মধ্যে জয়েন করে এই টোকেনটা হচ্ছে আর্নিং করে নিতে পারেন একদম ফ্রিতে। জাস্ট আপনার বিএনবি কিনা যদি থাকে তাহলে আপনি এখানে স্টেক করতে পারেন। সো এতটুকুই। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।